নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝাই বাংলায় 4 দিন বৃষ্টি হবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জানুয়ারি মাসের শেষে 2 দিন এবং ফেব্রুয়ারির শুরুতে 2 দিন বৃষ্টি হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আইএমডি থেকে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে হাজির হয়েছে গতকাল রাতে, এবং যার জেরে আজকে সকাল থেকে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামীকাল সেই বৃষ্টি কিন্তু আরও পূর্ব দিকে সরবে এবং পূর্ব দিকে সরতে সরতে পশ্চিমবঙ্গ বিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই আপডেট উঠে আসছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দেশের একাধিক অংশে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে, যার জেরে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে একাধিক রাজ্যে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকলেও আরব সাগরের উপর দিয়ে কিন্তু একটা অক্ষরেখা চলে গেছে, এবং এই অক্ষরেখার কারণে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে ভারতের বিভিন্ন রাজ্যে, আর তাতে সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন হবে। বিভিন্ন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বেশ খানিকটা বেড়ে যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শীতে পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে 14 ডিগ্রির কাছাকাছি, এবং কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলগুলিতে সেখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ শীত কিন্তু কিছুটা বিরতি নিতে পারে এই সময়টার মধ্যে, তারপরে আবার কিন্তু শীত ফিরে আসবে মাসের একদম শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে। তারপরে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আগামী 30শে জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে হানা দেবে, যার জেরে আবারও কিন্তু উত্তরে হাওয়ায় বাধাপ্রাপ্ত হবে। বন্ধুরা, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে আবহাওয়ায় একাধিক পরিবর্তন হতে চলেছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট উঠে আসছে, এই মুহূর্তে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গে কয়দিন বৃষ্টি হবে, কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন কোন জেলাতে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের আবহাওয়ার খবর, আপনাদের জেলার আবহাওয়ার খবর সঠিক সময় আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র অর্থাৎ লেটেস্ট স্যাটেলাইট ইমেজে কী আপডেট উঠে আসছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে পৌঁছে গেছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং তুষারপাত হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা কিন্তু একটু দক্ষিণ দিকেও ছড়িয়ে রয়েছে, পাঞ্জাব, চণ্ডীগড়, সেই সঙ্গে হরিয়ানা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, একই সঙ্গে মধ্যপ্রদেশের মধ্যেও কিন্তু সেই মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং বিভিন্ন অঞ্চলেই দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেমনটা আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল উত্তর পশ্চিম ভারতের জন্য এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের জন্য। সেই মতো কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘের কিছুটা অংশ কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের দিকেও আসছে। আগামীকাল এই মেঘটা আরও বাড়বে, উত্তরপ্রদেশ জুড়ে মেঘের পরিমাণ বাড়বে, এবং উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু আস্তে আস্তে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে আসবে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, দক্ষিণবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন মতো হতে পারে, উত্তরবঙ্গেই বেশি মেঘ প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জেলাতে থাকবে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কার, কোনো রাজ্যেই কিন্তু তেমন কোনো মেঘ নেই। মধ্য ভারতে মূলত মধ্যপ্রদেশ জুড়ে মেঘ রয়েছে, তবে ছত্তিশগড় এই মুহূর্তে কোনো মেঘ নেই। মহারাষ্ট্রের মধ্যেও হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দক্ষিণ ভারতের ওপর যে মেঘটা ছিল গত 2 দিন ধরে, সেটাও কিন্তু অনেকটা কেটে গেছে। হালকা মেঘ রয়েছে তামিলনাড়ু, সেই সঙ্গে কর্ণাটক, কেরালা, এই রাজ্যগুলোই হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে খুব বেশি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। এবারে আমরা দেখে নেব কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। নতুন বুলেটিনে কী জানানো হয়েছে, বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা অক্ষরেখা রয়েছে পশ্চিম ভারতের কাছে,
যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে পাঞ্জাব পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে। এটা সৌরাষ্ট্র, গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ হয়ে তারপরে পশ্চিম রাজস্থানের ওপর দিয়ে এটা কিন্তু পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, যেটার গতি 130 নটস এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 30শে জানুয়ারি 2026 তারিখে রাত্রিবেলা আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা WD হাজির হবে উত্তর পশ্চিম ভারতে। সেই সঙ্গে বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ দুর্বল অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে বলা হচ্ছে কেরলা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া আরও একটা টাফ অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বলা হয়েছে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আগামী দিনগুলিতে বিশেষ করে আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে তামিলনাড়ু, মধ্যপ্রদেশে বেশি বৃষ্টিপাত হবে এমনটাই জানানো হয়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং এবং ওয়েদার ফোরকাস্ট জারি করা হয়েছে, সেই সঙ্গে ঠান্ডায় কী কী পরিবর্তন আসতে পারে দেশের কোন কোন অংশে, এটা আপনাদের জানাচ্ছি। তো দেখুন, আজকে 27 জানুয়ারি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তুষারপাতও হতে পারে বিভিন্ন অঞ্চলে এবং আজকে ও আগামীকাল 28 জানুয়ারি বেশি বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলিতে। বলা হচ্ছে উত্তরাখণ্ডে আজ এবং আগামীকাল 28 জানুয়ারিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে বলা হয়েছে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলগুলিতে আজকে। একই সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে। এটা আজকের জন্যই দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আজকে রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব উত্তরপ্রদেশে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ছত্তিশগড়ে আগামীকাল 28 জানুয়ারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে কোথায় কোথায়, আজকে জম্মু কাশ্মীরে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আজকে উত্তরপ্রদেশ, রাজস্থান, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও শিলাবৃষ্টির সম্ভাবনা। এছাড়া বলা হচ্ছে আগামীকাল 28 জানুয়ারি বিহারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আজকে বলা হয়েছে মারাঠাওয়াড়া, মহারাষ্ট্র এবং মধ্য মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠান্ডার যে পরিবর্তনটা হবে সেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তার পরবর্তী দুদিনে কিন্তু আবারও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে। এছাড়া মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে আপাতত তেমন কোনো তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে পরবর্তী 24 ঘন্টার পর থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে এবং তার পরবর্তী দুদিনে আবারও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গুজরাট রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী 3 দিনে কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এবারে আমরা দেখে নেব আগামী 7 দিনে বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে এবং পশ্চিমবঙ্গে কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল বা দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে, তবে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখুন আজকে ড্রাই ওয়েদার থাকবে, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল 28 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। 29 জানুয়ারি কিন্তু বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই আর সিকিমের মধ্যে। তারপরে 30 জানুয়ারি এবং 31 জানুয়ারি কিন্তু বৃষ্টিপাত হবে না, শুষ্ক আবহাওয়া থাকবে, ড্রাই ওয়েদার থাকবে। তারপরে আবার কিন্তু 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি এই দুদিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু জেলাতে এবং সিকিমের মধ্যে। তো বুঝতেই পাচ্ছেন 28, 29 এবং 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি এই 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের মধ্যে এবং সংলগ্ন সিকিমের মধ্যে রয়েছে। এছাড়া বলা হচ্ছে বেশি বৃষ্টিপাত যেটা হবে আজকে সেটা হচ্ছে উত্তরাখণ্ডে ওয়াইড স্প্রেড রেন, ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন, ভারী বৃষ্টি এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখে ওয়াইড স্প্রেড রেন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে পশ্চিম উত্তরপ্রদেশে, একই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই রিজিয়নটাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক আছে, এবং আগামীকাল থেকে এই সমস্ত অঞ্চলগুলোই বৃষ্টিপাত সামান্য কিছুটা কমবে, তবে আগামীকাল বৃষ্টি বেশি হবে পূর্ব উত্তরপ্রদেশে, সেই সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই অংশগুলোই, একই সঙ্গে উত্তরাখণ্ডেও বৃষ্টি ভালোই হবে। জম্মু কাশ্মীর এবং লাদাখেও আগামীকাল ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে 30 জানুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে কোথায় কোথায়, উত্তরাখণ্ড, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর ও লাদাখে বৃষ্টির মাত্রা বাড়বে। সেখানে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।